আজকে তোমাদের সাথে শেয়ার করব সুরামনির বার্থডে শপিংয়ের যেই ভিডিওটা ছিল সেইটা, এবং সুরামনির এত সুন্দর বার্থডে স্টেজটা তার খালামণিরা কিভাবে সাজালো সব কিছুই দেখতে পারবে এই ভিডিওতে। সো না টেনে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো অনেক 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 দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, কি বলো? মানে অনেক তো বিজি থাকি, আবার অসুস্থতা তো পিছাই ছাড়ে না। মানে একটু ভালো থাকলে কয়দিন পর আবার অসুস্থ হয়ে যাই। যাই হোক, মানে পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। সুরামনির বার্থডে তো এবারে তেমন প্ল্যান ছিল না, তোমাদের সাথে শেয়ারই করেছি। তারপরও যা হয়েছে বা যা করেছি আলহামদুলিল্লাহ, মানে অনেক ভালো হয়েছে। তারপর মেয়ের বার্থডের একদিন আগে চলে গিয়েছিলাম ওর জন্য বার্থডে শপিং করতে, যেহেতু তাড়াহুড়া ছিল আর সময়ও বেশি ছিল না। তাই আর মানে সামনে স্টান মল্লিকাতে চলে গিয়েছি। যে মানে আমি এই দোকানে সুরামনির জন্য মানে দুইটা ড্রেস আমার এত 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 বেশি পছন্দ হয়েছে। এই যে এই মানে বটল গ্রিন মানে ড্রেসটা আমার তো খুবই বেশি ভালো লেগেছে। তারপরে এই তো এই যে স্কাই কালার ড্রেসটাও খুব বেশি পছন্দ হয়েছে। মানে এই ড্রেসগুলো সুরামনিকে পরালে মাশাল্লাহ খুব বেশি সুন্দর লাগবে। মানে যাচ্ছিলাম, ভাইয়াটা ডেকে বলল যে আপু আসেন, সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে। আসলে এই দোকানটাতে খুব বেশি সুন্দর সুন্দর ড্রেস আছে বাচ্চাদের। তারপর ভাবলাম যে যেহেতু বার্থডে, তারপর হচ্ছে একটু গর্জিয়াস টাইপের কিছু নেই। তারপর দামাদামি করে আমরা আর একটু দেখলাম, ওইখানে যে সুরামনির ড্রেসটা মানে পছন্দ হয়ে যায় আর যেই থিমের চেয়েছি সেটাও হয়ে যায়। তারপর নিয়ে নিই আমরা সুরামনির জন্য সেই ড্রেসটা। আর মানে ওই ড্রেসগুলোই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সমস্যা নেই, মানে সামনে তো ঈদ আসতেছে, আবার মেয়েকে নিয়ে দিব। তারপর ওর জন্য একটু ব্যান্ড ট্যান্ড দেখলাম, হালকা পাতলা কিছু কিনে নিলাম। তারপর চাচ্ছিলাম যে সিম্পলের মধ্যেই। তারপর আমি একটু কাঁটাবনের সাইডে আসলাম, কারণ মানে ওই দিন তো এইখান দিয়ে বসুন্ধরা যাচ্ছিলাম, দেখেছিলাম যে মানে বার্থডের খুব মানে সব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি করে। তারপর আমি, আমার ছোট বোন ছিলাম হাসি, আমরা মিলে তারপর কাঁটাবনের ওইখানে গেলাম। এখানে যে বার্থডের জন্য মানে আমরা যেভাবে স্টেজ সাজাবো বা আমাদের মাথায় যেই মানে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী সব কিছু থিম অনুযায়ী কিনে নিলাম দামাদামি করে। তারপর কাঁটাবনের মোড়ে যে ফুচকাটা বসে, ফুচকাটা খুব বেশি মজার। তারপর আমরা তিনজন মিলে ফুচকা খেয়ে নিলাম মিষ্টি টক দিয়ে। তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেহেতু সুরামনির ফ্রেন্ডরা সবাই আসবে বলেছে, তাই এই টুকটাক মানে বাজার করতে গিয়েছিলাম। মেয়ে তো খুব বেশি খুশি। তারপর সন্ধ্যাবেলা আমি সব কিছু নামিয়ে একটু ডেকোরেট করে নিলাম যে কী কী এনেছি। মানে ছোটোখাটো প্রোগ্রাম করেছি, তাও খুব মানে অনেক টাকারই জিনিসপত্র লেগেছে। এখানে প্রায় 1000-1200 টাকার জিনিস লেগেছে মানে সাজানোর জন্যই। যাই হোক, পছন্দ তো ভালো, এখন কি করব। তারপর হচ্ছে আমার মেজো বোন, ওরা আবার সুরামনির জন্য গিফট কিনতে গিয়েছিল, ওরা সবাই খালারা মানে মামা। তারপর ওরাও আস্তে ধীরে আসে, এই তো ওর ভাগ্নি ঘুমিয়েছিল, ওকে সারপ্রাইজ দেয়। আমি সব কিছু বের করে একদম রেডি করে রাখি, ওরা এসে মানে কাজ শুরু করে দেয়। মানে খুব সুন্দর করে আমার মেজো বোন স্টেজ সাজিয়েছে। আমি তো একটু বেলুন টেলুন ফুলিয়ে দিয়ে আবার চলে গিয়েছিলাম মানে কেক আনার জন্য, কারণ সুরার বাবা তো দোকান নিয়ে ব্যস্ত ছিল। যাই হোক, মানে অনেক বেশি আনন্দ হয়েছে এবং সব কিছুই অনেক বেশি সুন্দর হয়েছে। মানে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সব সময় যেমনটা আশা করি ঠিক আল্লাহ তেমনই মিলিয়ে দেয়। তারপর হচ্ছে এই তো আমার ভাইও অনেক কষ্ট করেছে, বেলুনগুলো ফুলিয়েছে। তারপর আমার ছোট বোনও অনেক হেল্প করেছে আমার মেজো বোনকে। মানে ওরা না হলে মানে অনুষ্ঠান প্রোগ্রাম বা কোনো কিছু এত সুন্দর হতো।